আজকে অক্ষয় দ্বিতীয়ার দিনে কিছু কাজ না পেয়ে ভাবলাম যাই আজকে দেশটাই ছেড়ে ফেলি। ওই জন্য বেরিয়ে পড়লাম দেশ ছাড়ার উদ্দেশ্যে। অতি কষ্টে এই বাসটা পেলাম। তারপর আমি বাসের জানালা থেকে সবাইকে টাটা দিয়ে চড়লাম দেশ ছাড়ার জন্য। সবাই ভালো থেকো। এরপর বাসওয়ালা আমাকে এক ধাক্কা মেরে বলল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যান, আপনার বসার জন্য কোনো জায়গা নেই। তাই কি করব, মনের দুঃখে দাঁড়িয়েই পড়লাম। এরপরে আমাকে এক ধাক্কা মেরে বাস থেকে বের করে দিয়ে বলল, আপনি জাহান্নামে যান। মনের দুঃখে কষ্টে একটু পাহাড়ে ওঠার চেষ্টা করছিলাম। কপাল এতটাই খারাপ, এক উন্নত মানের পাহাড় এসে আমাকে আবার নিচে নামিয়ে দিল। এরপর আমি কি করব ভেবে না পেয়ে একটা গরুর গাড়ি ডেকে নিলাম। বললাম, দাদা আমাকে কোথাও ছেড়ে দিন। এই গরুর গাড়ি চড়ার মজাটাই আলাদা, যেটা শুধু মেয়েরাই বুঝবে। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানে উন্নত মানুষদের ঝুলিয়ে রাখা হয়। এরপর একটু যেতে না যেতেই গরুর গাড়ির লোকটা আমাকে কিছু টাকা দিল। বলল, এই নিন, এই টাকা দিয়ে আপনি কিছু খেয়ে নেবেন, আপনার উপর আমার খুব দয়া হচ্ছে। এরপর একটু যেতে না যেতেই গরুর গাড়ির লোকটি হঠাৎ বলে উঠল, আপনি নামুন আমার গাড়ি থেকে, আপনার যেদিকে দু চোখ যায় আপনি চলে যান, আমি আপনাকে আর নিয়ে যেতে পারবো না। মনের দুঃখে গাড়ি থেকে নেমে তাই হাঁটাই শুরু করলাম, কারণ আমার 4টি পা আছে। একটু যেতে না যেতেই দেখলাম একজন হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই কথা না বাড়িয়ে আগে তার হেলিকপ্টারে উঠে বসলাম। তিনি জলপথে আমাকে নিয়ে উড়ে চলতে শুরু করলেন। আমার দুঃখের কথা শুনে তিনি বললেন, আমার দেশ ছাড়ার ব্যবস্থা তিনি করে দেবেন। একটু যেতে না যেতে দেখলাম একটি বড় অ্যানাকন্ডা তার সিংহাসনে বসে শাসন চালাচ্ছে। চারিদিকে এতগুলো পুতুল দেখতে পেলাম, তাই আজকে লুকিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে নিয়েছি। হাত করার জন্য একটু আদর করে দিলাম পুতুলগুলোকে। এরপর ঢুকতে না ঢুকতেই দেখলাম কতগুলো আজীব এলিয়েন বসে রয়েছে, আর ঘরের মধ্যে কালারিং বোমাও লাগানো রয়েছে। তারপর এই আজীব এলিয়েনকে দেখে একটু বোঝার চেষ্টা করলাম এই কোন গ্রহ থেকে এসেছে। এই আজীব এলিয়েনের অঙ্গিভঙ্গি দেখে কেউ যদি বুঝতে পারেন এই কোন গ্রহ থেকে এসেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো শত বোঝার চেষ্টা করার পরেও বুঝতে পারলাম না। এরপর আমাকে দয়া করে চিলি চিকেন আর বিরিয়ানি পান করতে দিল। পুতুলগুলোকে হাত করার জন্য একটু প্র্যাকটিস করে নিলাম, কারণ এদের নিয়ে রাতে আমাকে ভেগে যেতে হবে। ভেগে যাওয়ার জন্য চারিদিকটা ঠিকঠাক আছে কিনা দেখতে বেরিয়ে দেখি এখানকার সিংহগুলোকে বেঁধে রাখা হয়েছে, কারণ যাতে কেউ পুতুলগুলোকে নিয়ে বেরিয়ে যেতে না পারে। ছোট্ট পুতুলটিকে বিয়ে দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হলো। সে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যাতে সে এখানকার ভিআইপি। সেলিব্রিটি এসছে বলে সবাই চারিদিকে ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে হঠাৎ মাটি থেকে কি যে পড়া শুরু হলো বুঝতেই পারলাম না। এই পুতুলটা নাকি এখানকার ভিআইপি, তাই একে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এরপর এখানকার সিংহগুলো আমাকে দোষী মনে করে জেলে আটকে রাখার জন্য তুলে নিয়ে গেল, কিন্তু সেখানে গিয়ে প্রমাণিত হলো আমি দোষী না, তাই আমাকে আর আটকে রাখতে পারলো না। আমাকে ভালোবেসে একটি সোনার থালা ও গ্লাস দিল আমাকে খাওয়ার জন্য। এরপর দিল পোলাও। তারপর একটু জল দিয়ে বলল, আপনি এর মধ্যে আগে স্নানটা করে নিন। তারপর হঠাৎ দেখা মিলল সুদূর জাপান থেকে আসা এই ক্যাটারারকে, যিনি সারা বছর বাড়িতে ঘুমিয়ে কাটান। সব ভালো মন্দ খাওয়ার পরে আমাকে দিয়ে গেল আরশোলার চাটনি আর সাথে একটি বল, বলল খেয়ে দেখুন, খুব মজা পাবেন। এরপর সোনার দোকানে গিয়ে ডাকাতি করে এই হীরের গয়নাগুলো নিয়ে চলে এসেছি সাথে পুতুলটাকে। যাই, এবার দেশটা ছাড়ি।